সো আমরা লাস্ট টাইম আমাদের একদম ফার্স্ট ইউনিটে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে কীভাবে সাউন্ড বাড়াতে কমাতে হয়। সেটা হচ্ছে আমরা এই জিনিসটা বড় করি ডাবল ক্লিক করে, অ্যান্ড দেন এই যে একটা বার আছে সেটা ধরে উপরে নিচে নামাই। হয়তোবা আমরা এটাও দেখেছিলাম ইফেক্টস কন্ট্রোলে গেলে এখানে আমরা এই ভলিউমের ইফেক্টটাও পাই, যেখানে আমাদের ভলিউম কন্ট্রোল করার অপশন আছে। এখানে কি ফ্রেম করাও যায় জিনিসটা, বাট আমরা কি ফ্রেম করবো না অফকোর্স, বাট চাইলে করতে পারি, নর্মাল কি ফ্রেমিংয়ের মতোই কাজ করবে। অ্যান্ড আমরা চাইলে এইখান থেকে এই জিনিসটাকে কমাতে বাড়াতে পারি। এটা এখন দেখেন -24 হয়ে গিয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমরা আশা করি জানি যে 0 ডেসিবেল মানে হচ্ছে নর্মাল সাউন্ড, একদম মানে অরিজিনাল সাউন্ডটাকে আমরা এখানে 0 ডেসিবেল হিসেবে ধরি। অ্যান্ড এর নিচে মাইনাসে যা আসে সেটা হচ্ছে আমাদের অরিজিনালের চেয়ে কম, অ্যান্ড মাইনাসের যে এবং যেটা প্লাসে যত বাড়ে সেটা হচ্ছে আমাদের নর্মালের চেয়ে বেশি। অ্যান্ড আমরা চাইলে কিন্তু এরকমও কাজ করতে পারি যে এখানে আমাদের পেন টুলটা নিয়ে এইভাবে পয়েন্ট ক্রিয়েট করতে পারি। পয়েন্ট ক্রিয়েট করে এইভাবে চাইলে পয়েন্টগুলো দিয়ে এইভাবে আমাদের সাউন্ডটাকে এরকম জিনিসপত্র বানাতে পারি যেটা কোনো পয়েন্ট নাই। অ্যান্ড দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের এখানে কি ফ্রেমগুলো ক্রিয়েট হচ্ছে, বিকজ এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেটা নির্দেশ করছে সেটা হচ্ছে এখানে সাউন্ডটা বাড়ছে, অ্যান্ড এখানে কমছে, আবার বাড়ছে, আবার কমছে, ঠিক আছে? এইটাই বেসিক্যালি। অ্যান্ড এগুলোকে আমরা পয়েন্টগুলোকে ডিলিটও করতে পারি সিম্পলি, রাইট ক্লিক অ্যান্ড ডিলিট, রাইট। অ্যান্ড আমরা এখানে আসলে কি ফ্রেমটাই অফ করে দেবো। এটা জাস্ট একটা ছোটোখাটো রিক্যাপ ইন কেস আপনাদের যদি কারো মনে না থেকে থাকে সেটার জন্য। অ্যান্ড তাছাড়া আমাদের সাউন্ড বাড়ানো কমানোর জন্য, স্পেশালি আমাদের নর্মালি যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপে সাউন্ড কমানো বাড়ানোর জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে অডিও গেইন। সো অডিও গেইনটা কি, আমরা সাপোজ এই ক্লিপটার সাউন্ডটা একটু বাড়াবো, ঠিক আছে? মনে করেন এটা আমাদের মনে হচ্ছে যে এটা চলছে কততে, আমরা এটাকে একটু বড় করে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু ডেসিবলগুলো এখন দেখতে পারবো, 0, 6, এখানে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে? 0 এটা হচ্ছে একদম পিক, -6, -12 এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সাউন্ডের, ঠিক আছে? এটা কিন্তু পুরো আমার ভিডিওর মধ্যে পুরো ইউনিভার্সাল যেটা, এটা সেটাই দেখাচ্ছে এখানে। মানে 0-র বেশি যদি চলে যায় মানে এটা আসলে ডিস্টর্ট হয়ে যাচ্ছে বেসিক্যালি। সো আমরা সবসময় চেষ্টা করবো যে -6, -12 এর মাঝখানে থাকার, এটা হচ্ছে একদম সুইট স্পট। এটা খুবই মানে খুবই লো সাউন্ড না এবং খুবই হাই সাউন্ড না যেটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে বা কানে লাগছে, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো কখনোই -6-এর উপরে না যেতে, অ্যান্ড -12-এরও -6, -12 এটা যাতে আমাদের পিক হয়। অ্যান্ড নিচে তো অবশ্যই অনেক মানে আমাদের লো ফ্রিকোয়েন্সিগুলো তো অনেক সময় নিচেও থাকবে, বাট আমাদের পিকগুলো যেন -6, -12-এর মধ্যে থাকে অলওয়েজ, এর বেশি যাতে না যায়। সো এখন দেখতে পাচ্ছেন আমার না সাউন্ডটা এইখানে অনেক বেশি মনে হচ্ছে, এইখানে আমার সাউন্ডটা মানে মনে হচ্ছে একটু কম, সরি আমার এই পার্টটাতে, এই ক্লিপটা এটা 3টা অনেকগুলা ছোট ছোট পার্ট করা, সো এই পার্টটাতে আমার সাউন্ডটা একটু বেশি কম মনে হচ্ছে। দেখেন এটা এখানে বেশিরভাগ সময় এটা -24 এর মধ্যে থাকছে। সো আমি চাচ্ছি এটাকে কিছুটা বাড়াতে। সো এটার জন্য আমরা মনে করেন আমি চাচ্ছি এটাকে 5 ডেসিবল বাড়াতে। সো এটা 5 ডেসিবল বাড়ানোর জন্য মানে -12 এটা যাতে এই পয়েন্টে সামওয়্যার মানে -12, -18 এই পয়েন্টে যাতে ম্যানুভার করে, ঠিক আছে? সো এটার জন্য আমরা রাইট ক্লিক করে অডিও গেইনে চলে যাব, অ্যাডজাস্ট গেইন বাই 5 মানে হচ্ছে আমি 5 দিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করছি। দেখেন এখন আমাদের কিন্তু জিনিসটা এখানেও বাড়ছে। এনিওয়েজ আমরা এখন দেই, দেখেন এটা কিন্তু বেড়ে গেছে। One of the biggest questions এখন আমাদের এটা দেখছেন মানে 5 ডেসিবল বেড়ে গেছে, আগে যা ছিল তার চেয়ে 5 ডেসিবল বাড়ছে বেসিক্যালি এটাই। অ্যান্ড আমরা যদি কমাতে চাইতাম এখানে আমরা -5ও লিখতে পারতাম। -5 লিখলে আমার অরিজিনাল যেটা আছে সেটা থেকে আমরা আরও 5 কমালাম, ঠিক আছে? অ্যান্ড আরও একটা মজার বিষয় হচ্ছে আমরা যখন অ্যাডজাস্ট গেইন দিয়ে জিনিসটা দেই না তখন সেটা না একদম কাইন্ড অফ পার্মানেন্ট হয়ে যায়, ঠিক আছে? মানে আমি যদি এখানে 5 দিলাম, এখন আমরা যদি আবার আসি এখানে কিন্তু আমরা এই 5টা দেখতে পারবো না, এখন এটা 0 হয়ে গেছে, কারণ এটা ওর নিজের চিন্তা ভাবনা করে নিছে যে এইটাই এখন ওর জন্য 0, মানে আমরা 5 দিয়ে যেটা অ্যাডজাস্ট করলাম এটাই ওর জন্য এখন 0 হয়ে গিয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, মানে এটা সে ডিফল্ট ধরে নেয়। সো আমরা যদি আবার আগেরটায় যেতে চাই তখন আমাদের আরও -5 করতে হবে, কারণ আগে যেটা ছিল সেটার থেকে আরও -5 করতে হবে, দ্যাটস ইট, রাইট? সো আমরা যদি আগের মতো যেতে চাই সেটা -5 করতে চাই, ওকে? সো এইভাবে করে অডিও গেইন ইউজ করে আমরা কিন্তু আমাদের সাউন্ডটাকে কমাতে বাড়াতে পারি। অ্যান্ড এটা খুবই মানে এটা আমরা তখনই ইউজ করি যখন আমরা জানি যে -5 ডেসিবল বাড়াবো বা +5 ডেসিবল বাড়াবো, তখন আমরা এই অ্যাডজাস্ট ডেসিবল সিস্টেমটা ইউজ করে থাকি, অ্যাডজাস্ট গেইন সিস্টেমটা, ঠিক আছে?